আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা অলরেডি কুরআন শরীফর ৩০ পারার ৭টা সূরা নাবাত্তাকে শুরু করিয়া সূরা ইনশিকাক পর্যন্ত প্রতিটা সূরা আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করছি। ইনশাল্লাহ আজকে আমরা ৮৫ নম্বর সূরা আল বুরুজ আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করমু, যাতে এই সূরার মাধ্যমে আল্লাহ আমরার লগে যে মেসেজগুলা শেয়ার করা এইগুলা বালা করি বুঝিয়া সঠিকভাবে রেসপন্স করতাম পারি। কারণ টেলিফোন উল্লাখান এটাও একটা টু ওয়ে কমিউনিকেশন। আমরা যদি কুরআনের মেসেজগুলা না বুঝিয়া সঠিকভাবে রেসপন্স না করতাম পারি, তাইলে এটার থাকি লাভবান হইতাম পারতাম নাই। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ২২টা আয়াত আছে। সূরাটারে ভাগ ভাগ করি বুঝার স্বার্থে আমরা এই সূরাটারে ৫টা ভাগে ভাগ করতাম পারি। এই সূরার ইন্ট্রোডাকশনও প্রথম সেকশনও আল্লাহ ৩টা শপথ নিছয়। ২ নাম্বার সেকশনও আল্লাহ মক্কার নির্যাতিত মুসলিমহল এবং যারা নির্যাতন করছে তারার সামনে এবং আমরার সমাজও যারা সঠিক পথ অবলম্বন করার কারণে নির্যাতিত ওইরা এবং যারা নির্যাতন করের তারার সামনে আসহাবুল উখদুদর উদাহরণটা তুলিয়া ধরছেন, যাতে এই এক্সাম্পলটাকে আমরা শিক্ষা নিতাম পারি। এর বাদে ৩ নাম্বার সেকশনও ১০ থাকি ১৬ নাম্বার আয়াত আল্লাহ জালিমহলতরে ওয়ার্নিং দিছইন। অন্যদিকে বিশ্বাসী হলতরে ধৈর্য ধরবার লাগি মোটিভেট করছইন। আর আল্লাহ যে ইন কন্ট্রোল অফ এভরিথিং ইটা তুলিয়া ধরছইন, যাতে সৎকর্মশীল বিশ্বাসী হলতে সঠিক ফতরূপরে অটল থাকিয়া আলটিমেট সাকসেস অর্জন করতে পারেন। এর বাদে ১৭ থাকি ২০ নাম্বার আয়াত এই সূরার ৪ নাম্বার সেকশনও আল্লাহ আমরারে মনে করাইয়া দিছইন যে তাইন কিভাবে পূর্ববর্তী জালিমহল যেমন ফিরাউন এবং সামুদ জাতির জুলুমর প্রতিদান দিছইন এই দুনিয়াত তাহা অবস্থায়ই। আর ফাইনাল সেকশনও আল্লাহ কুরআনের অথেন্টিসিটি এবং সম্মান তুলিয়া ধরছইন, যাতে আমরা এই কুরআনরে আঁকড়াইয়া ধরিয়া কুরআনের আদেশ নিষেধগুলা নিজের জীবনও বাস্তবায়িত করিয়া আমরা নিজেও কুরআনুল্লাহ খান সম্মানের অধিকারী হইতাম পারি। আমরা এখন এই সূরার প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে ফরিয়া বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। শপথ বুরুজ বিশিষ্ট আসমানর। আমরা অলরেডি জানি যে সামা মানে আসমান আর বুরুজ মানে হইল বড় বড় ফোর্ট্রেস অথবা দুর্গ। উলামা অখলতর মতে বুরুজ শব্দটার মাধ্যমে বড় বড় তারা অখলতরে বুঝানি হইছে, যেই তারাগুলা খালি ডিস্টেন্স লাইট হই নাই, এইগুলা এক একটা বড় বড় দুর্গ। মানে এইগুলা আল্লাহর আর্মি ফেরেস্তায় ভরা, যারা জালিম ক্ষমতা ইউজ করিয়া দুনিয়ার মাঝে জুলুম করে তারার হেদায়তর লাগি এই আয়াতটাই যথেষ্ট। আর যারা সঠিক পথ থাকবার লাগি জুলুমর শিকার হইছে তারারেও সান্ত্বনা দিবার লাগি এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ এই আয়াত আসমানোর দুর্গ অখল এবং ইনডাইরেক্টলি এই দুর্গ অখলতর ভিতরে যে আর্মি অখল আসইন এরার শপথ নিয়া জালিম অখলতরে ওয়ার্নিং দিরা। মানে এই ফেরেস্তা অখল
যে কোনো মুহূর্তে স্ট্রাইক করবার লাগি রেডি। তারা খালি আল্লাহর আদেশর লাগি অপেক্ষা কররা। কতই না ভয়াবহ একটা আয়াত। 2 নম্বর আয়াতটা হইল ওয়াল ইয়াউমিল মাউউদ, আর শপথ ওয়াদাকৃত দিনর। উলামা হলতর মতে এই ওয়াদাকৃত দিন হইল জাজমেন্ট ডে, বিচার দিবস। 3 নম্বর আয়াতটা হইল ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শপথ সাক্ষীর, আর যে ব্যাপারে সাক্ষী দেওয়া হইব তার। শাহিদ মানে সাক্ষী অথবা উইটনেস। আমরা যেইভাবে শাহাদা উচ্চারণ করি, বেয়ার উইটনেস করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মাসুদ মানে হোয়াট ইজ বিইং উইটনেস। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া আমরার আর কোনো প্রতিপালক নাই, আর আমরা আল্লাহর কাছে নিজেরে সাবমিট করি। এই পৃথিবী, আসমানোর দুর্গ অকল এবং ফেরেস্তা অকল আমরার প্রতিটা মুভমেন্টস দেখতে আসইন। অতএব তারা আমরার প্রতিটা ভালা এবং মন্দ কামর সাক্ষী বিচার দিবস দিবা। হাসরর মাঠও প্রত্যেক নবী রাসূল অকলতে তারার উম্মতর পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবা। অতএব এই 3টা শপথর মাধ্যমে আল্লাহ মানুষরে রিমাইন্ডার দিরা যে আমরার প্রতিটা খাম, প্রতিটা অ্যাকশনস আর বিং রেকর্ডেড উইথ ফুল প্রুফ, সাক্ষী প্রমাণ সহ। অতএব যদি আমরার ভুল স্বীকার করিয়া সঠিক পথ ফিরিয়া না আই, তাইলে দুজখ থাকি বাঁচার আর কোনো পথ থাকত নাই। আল্লাহ আমরারে এই শপথগুলা সিরিয়াসলি নেওয়ার তৌফিক দিতা। আমরা অলরেডি জানি যে হিজরতর আগে নবীজি এবং তান সাহাবি অকলতে মক্কার কাফির মুশরিক লিডার অকলতর গেছ থাকি অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করছেন। এমনকি সুমাইয়া বিনতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তান স্বামী ইয়াসির এবং তারার নিষ্পাপ বাচ্চারে তারা হত্যা করছিল। এর বাদর সেকশনও 4-9 নম্বর আয়াত আসহাবুল উখদুদর ঘটনা তুলিয়া ধরার মাধ্যমে আল্লাহ আমরারে রিমাইন্ডার দিরা যে খালি তখনকার দিনর মক্কার মুসলমানই নাই, এর আগেও বিশ্বাসী অকল জুলুম নির্যাতনের শিকার হইছে এবং 1400 বছর বাদে এই 21st সেঞ্চুরিত আইয়াও বিভিন্ন জায়গাত বিশ্বাসী অকল নির্যাতিত ওরা। অতএব আমরার ধৈর্য ধরিয়া সঠিক পথ থাকবার লাগি সঠিক পথ অটল থাকা লাগব। আর আল্লাহ এই সেকশনও অবিশ্বাসী জালিম অকলতরে কঠিন হুঁশিয়ারি দিরা। 4 নম্বর আয়াতটা হইল কুতিলাল আসহাবুল উখদুদ, অভিশপ্ত অথবা ধ্বংস তারার যারা গর্ত করিয়া বিশ্বাসী হলতরে জ্বালাইয়া মারছিল। এই ঘটনাটা অনেক আগে ঘটছিল এবং পুরা ঘটনাটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফর মাঝে বর্ণিত আছে। 5 নম্বর আয়াতটা হইল আন্নারি যাতিল ওয়াকুদ, ফায়ার ফুল অফ ফিউল। এই জালিম অকলতে বিশ্বাসী অকলতরে জ্বালাইবার লাগি গর্ত করিয়া এই গর্তটারে লাখড়ি কেরাসিন সহ অন্যান্য জ্বালানির উপাদান দিয়া ভরিয়া আগুন লাগাইছিল। আর তারার এই আগুনের প্রতিদান পাইব দুজখর আগুনের মাধ্যমে। অতএব এই আয়াতটা মক্কার কাফির মুশরিক লিডার অকলতর লাগি এবং অখনো যারা গাজা সহ দুনিয়ার অন্যান্য জাগাত বিশ্বাসী অকলতরে টার্গেট করি অ্যাটাক করতে আছে, তারার লাগি একটা বিশাল ওয়ার্নিং। 6 নম্বর আয়াতটা হইল ইযহুম আলাইহা কুউদ। এই জালিম অকলতে খালি বিশ্বাসী অকলতরে আগুনও ফালাইয়া ওই শেষ নাই,
গর্তর পাশে বইয়া পুরা ঘটনাটা তারা দেখছে। 7 নম্বর আয়াত হইল ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। অতএব কিয়ামতর মাঠও তারা নিজেওই এই ঘটনাটার সাক্ষী দিব এবং তারার অপরাধ স্বীকার করব। 8 নম্বর আয়াতটা হইল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর জালিম হলতে এই বিশ্বাসী হলতরে এইভাবে আগুনও ফালাইয়া জ্বালানির একমাত্র কারণ হইল যে এরা আল আজিজ মহাপরাক্রমশালী এবং আল হামিদ প্রশংসিত আল্লাহর উপরে ঈমান আনছিল। এই বিশ্বাসী হলতে আল্লাহর উপরে ঈমান আনার কারণে অবিশ্বাসী হলতে বিশ্বাসী হলতরে সহ্য করতে পারছিল না। বিশ্বাসী হলতর লগে এই ধরনের হস্টাইল বিহেভিয়ার আমরার সমাজও প্রতিনিয়ত ঐতে আছে। অতএব আমরার এই বিশ্বাসী হল এবং নবীজির সাহাবী হল তল্লা খান বিশ্বাসের উপরে অটল থাকা লাগব। মনে রাখা লাগব যে আল্লাহ ইজ আল আজিজ। জালিম যত বড় ক্ষমতাবানই হোক না কেনে আল্লাহর ক্ষমতা সব সৃষ্টির ক্ষমতার ঊর্ধ্বে। আর ক্ষমতার সদ্ব্যবহার আল্লাহই সবচেয়ে ভালোভাবে এবং রাইট সময়ে করইন। আল্লাহ ইজ আল হামিদ প্রশংসিত। অতএব জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করিয়া আল্লাহর হামদ অথবা শুকুরগুজারি এবং প্রশংসা করা লাগব এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকা লাগব। তান প্রিয় বান্দা হলতল্লা খান। 9 নম্বর আয়াত হইল আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আসমানসমূহ এবং জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তাইন সব কিছুর শাহিদ প্রত্যক্ষদর্শী উইটনেস। দুনিয়ার মাঝে যদি আমরা আমরার ক্ষমতা খাটাইয়া দুর্বল মানুষের উপরে জুলুম করার ইচ্ছা জাগে তাইলে আমরারও মনে রাখা লাগবো যে এরার মালিক হইলা আল্লাহ, আর খালি আমরার জুলুম ওই আল্লাহ প্রত্যক্ষ করা না। জুলুম করার আগে আমরার অন্তর দিয়া যখন আমরা প্ল্যান করি এটাও আল্লাহ প্রত্যক্ষ করা। অতএব আল্লাহর পানিশমেন্ট থাকি বাঁচার কোনো পথ নাই। ওতার লাগি আল্লাহর অন্য গুলাম হলতরে জুলুম থাকি নিজেরে বিরত রাখা লাগব। এর বাদর সেকশনও 10 থাকি 16 নম্বর আয়াত আল্লাহ জালিম হলতরে কঠিন ওয়ার্নিং দিছেন যাতে তওবা করিয়া যারা তওবা করিয়া সঠিক পথ ফিরিয়ে আইছে না। আর যে বিশ্বাসী হল অত্যাচারিত নিপীড়িত হওয়ার বাদেও হতাশ না হইয়া ধৈর্য ধারণ করিয়া সঠিক পথ আগাইয়া গেছে তারারে বেহেস্তর ইনভাইটেশন লেটার দিছেন, তারারে মোটিভেট করছেন। আল্লাহর ক্ষমতা এবং তান আরও কিছু বিশেষ গুণ তুলিয়া ধরছেন যাতে মানুষে এইগুলা সঠিকভাবে উপলব্ধি করিয়া সঠিক সিদ্ধান্ত নিতে পারে। 10 নম্বর আয়াতটা হইল ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন মহিলা হলতরে জুলুম করছে আর তওবা করছে না তারার লাগি রইছে জাহান্নামর কঠিন শাস্তি আর জাহান্নামর আগুন। ইন্না মানে সার্টেনলি, নো ডাউট অ্যাবাউট ইট। অতএব এই আয়াতটা জালিম হলতর লাগি ওয়ার্নিং আর মুমিন হলতর লাগি সান্ত্বনা, যাতে বিশ্বাসী হলতে কঠিন সময়ও গিভ আপ করে না,
দিশে আরা হয় না। আর যারা ধৈর্য ধারণ করতে পারবো তারারে আল্লাহ বাদর আয়াত সুসংবাদ দিছেন। 11 নম্বর আয়াতটা হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছে আর আল্লাহরে খুশি করবার লাগি সৎকর্ম করছে তারার লাগি পুরস্কার হইল জান্নাত হল যার নিচ দিয়া নদী নালা ঝর্ণা দ্বারা প্রবাহিত হইতে থাকব। আর এই জান্নাত পাওয়া নিশ্চয়ই একটা বিরাট সফলতা, গ্রেট অ্যাচিভমেন্ট। অতএব আমরা আল্লাহর এই কথা বিশ্বাস করি, জান্নাতরে বিরাট সফলতা মনে করি, তাইলে অন্য মানুষরে জুলুম করিয়া দুনিয়াবী জীবনের স্বল্প সময়ের সফলতা থাকি নিজেরে বিরত রাখা লাগব। আর এর বাদেও যদি নিজের মনরে বুঝাইতাম পারি না তাইলে বাদর আয়াত পড়া লাগব। 12 নম্বর আয়াতটা হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই তোমার রবর ফাকরাও অথবা শাস্তি বড়ই কঠিন, অত্যন্ত সিভিয়ার। আল্লাহ যখন পাকড়াও করবা তখন আর কেউ রক্ষা করতে পারত নাই। অতএব আমরার মনে রাখা লাগবো যে আল্লাহ আমরারে একটা নির্দিষ্ট সময়র লাগি দম যাইবার আগ পর্যন্ত একমাত্র এই দুনিয়াবী জীবনেও বালামন্দ বিচার করিয়া সঠিক অথবা ভুল পথে চলার চয়েস অথবা ক্ষমতা দিছেন। আমরা যদি বালামন্দ বুঝার বাদেও সঠিক পথ পরিহার করিয়া ভুল পথ অটল থাকি তাইলে তাই যে কোনো মুহূর্তে আমরারেও পাকড়াও করতে পারেন। 13 নম্বর আয়াতটা হইল ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই তাইনই আমরারে প্রথমবার সৃষ্টি করছেন আর তাইনই পুনর্জীবন দান করবা। জালিমহলতে মনো খরজে মরিয়া হারলেই শেষ, তারার লাগালার খেফায়। ওতার লাগি এই আয়াত আল্লাহ তারারে মনো খরাইয়া দিরাজে আল্লাহ নিশ্চয়ই আমরারে পুনর্জীবন দিয়া ফিরাইয়া আনিয়া প্রত্যেকটা সৃষ্টির বিচার করিয়া জাস্টিস অথবা সুবিচার প্রতিষ্ঠা করবা। 14 নম্বর আয়াতটা হইল ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ। যেই আল্লাহ জালিমহলতরে পাকড়াও করতে কিয়ামতর দিন 1 সেকেন্ডও দেরি করতা নাই। এই আল্লাহ ওই দুনিয়াবী জীবনও জালিমহলতরে মাফ করতে রেডি যদি তারা ভুল স্বীকার করিয়া সঠিক পথ ফিরিয়ায়, অথবা যে বিশ্বাসী হল অত্যাচার নির্যাতনের শিকার হইয়াও সঠিক পথর উপরে অটল রইছে তারার লাগি থাইন আল গাফুর, অত্যন্ত ক্ষমাশীল। দুনিয়ার চলার পথে তারা যে ছোটো ছোটো ভুল করছে আল্লাহ কিয়ামতর দিন এইগুলা সম্বন্ধে তারারে প্রশ্ন করতা নাই। আর তাইন ওয়াদুদ, হি হ্যাজ ফুল অফ এক্সট্রিম লাভ ফর হিজ বিলিভিং স্লেভ। যুল আরশিল মাজিদ। আর তাইন আরশর মালিক অত্যন্ত সম্মানিত, যেই আর্শ অথবা থ্রোন হইল সব সৃষ্টির উপরে, লাইক এ রুফ ওভার দ্য এন্টায়ার ক্রিয়েশন। অতএব আল্লাহর উপরে ঈমান আনিয়া তান আদেশ নিষেধ মানিয়া জীবনযাপন করা এবং তান সন্তুষ্টি অর্জন করা আমরার লাগি একটা অনেক বড় সৌভাগ্যর ব্যাপার। Therefore, we should feel proud about who we believe and who we serve. 16 নম্বর আয়াতটা হইল ফাআলুল লিমা ইউরিদ। তাইন
যা ইচ্ছা করইন তাই করইন। মানুষে ভুল করার বাদে অপরাধ স্বীকার করিয়া তওবা করলে তারের তাইন মাফ করিয়া দেন। যে তান অনুগত্য স্বীকার করে তারার প্রতি তাইন অত্যন্ত দয়ালু। যে সীমালঙ্ঘনকারী তারারে তাইন পাকড়াও করইন। যেহেতু আল্লাহর কোনো শরিক নাই, অতএব তান কোনো খামো বাধা দেওয়ার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। He knows what is good for us, so we should rely on his decision. এর বাদর সেকশনও 17 কি 20 নম্বর আয়াত আল্লাহ আমরারে রিমাইন্ডার দিছেন যে তাইন কিভাবে পূর্ববর্তী জালিমহলতরে পাকড়াও করছেন, যাতে মানুষের হুশ হয় আর এই ধরনের ক্রাইমটা কি নিজেরে বাঁচাইয়া রাখে। 17 নম্বর আয়াতটা হইল হাল আতাকা হাদিসুল জুনুদ। আল্লাহ কইন, তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেনি? মক্কার মানুষ সকলতে 1 কি 16 নম্বর আয়াতর ওয়ার্নিংগুলা শুনার বাদেও এইগুলারে সিরিয়াসলি নিছে না, কিন্তু এই আয়াতটা শুনিয়াওই তারার খান খারা হয়ে গেছে। কারণ তারা সবসময় এই ধরনের অ্যাটাকর ভয়ে থাকত আর মনে করছে হাসেও তারারে অন্য কোনো গোত্রর আর্মিয়ে আইয়া অ্যাটাক করের। 18 নম্বর আয়াতটা হইল ফিরাউন ওয়া সামুদ। কিন্তু আল্লাহ এই জায়গায় ফেরাউন এবং সামুদ জাতির সৈন্যবাহিনীর কথা কইরা। আমরা জানি ফেরাউনের আর্মি কত বিশাল আছিল। কয়েক হাজার বছর বাদেও এই 21st সেঞ্চুরিত আইয়া তারার চিহ্ন দুনিয়ার মাঝে রই গেছে। আর সামুদ জাতীয় অনেক ক্ষমতাশালী আছিল, কিন্তু আল্লাহর আর্মির সামনে এরা এক মুহূর্ত টিকতে পারছে না। আল্লাহ যুগে যুগে সাউন্ড ওয়েভ, ভূমিকম্প আর সুনামি সহ বিভিন্নভাবে জালিম সীমালঙ্ঘনকারী জাতীয় হলতরে মুহূর্তর মাঝে ধ্বংস করিলাইছেন। অতএব মক্কার সীমালঙ্ঘনকারী কাফির মুশরিক লিডার তাকি শুরু করিয়া কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষ কুরআনের ওয়ার্নিং অকলতরে ইগনোর করব, তারার লাগি এই আয়াতটা একটা বিশাল ওয়ার্নিং। 19 নম্বর আয়াত আল্লাহ কইন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। আল্লাহ কইন, তবুও কাফিররা সত্যরে প্রত্যাখ্যান করা কন্টিনিউ করল। আর যখন তারা ভুল পথ পরিহার করিয়া সঠিক পথ ফিরিয়ে আওয়ার সব চান্স আড়াই লইল, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহর আর্মি হলতে তারারে সামন পিছন সব দিক থাকি গিরি লাইলা। Previously, they were in control of everything, but suddenly they felt helpless. আল্লাহর এই আর্মি হল হইতা হইন, ইটা আল্লাহ এই সূরার প্রথম আয়াত বর্ণনা করছিলা। আর এই বুরুজ হল ওখনো আসমানও আছে। অতএব আমরারও মনে রাখা লাগবো যে আমরা যদি অন্যান্য জালিম হলতল্লা খান জুলুম করা কন্টিনিউ করি, তাইলে আল্লাহ যে কোনো মুহূর্তে আমরারে শাস্তি দিবার লাগি এই আর্মিও হল আমরার কাছে ফাটাইতে পারইন। অতএব আমরারও এই আয়াতগুলা সিরিয়াসলি নেওয়া লাগব আর কুরআন রে আঁকড়াইয়া ধরা লাগব। 21 নম্বর আয়াতটা হইল বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হইল সম্মানিত কুরআন। মাজিদ মানে অনার্ড, গ্লোরিফাইড। আল্লাহ কত দয়াময় যে মানুষ সকলতে জুলুম করার লগে লগে আর্মি ফাটাইয়া ধ্বংস না করিয়া সম্মানিত কুরআনের মাধ্যমে সঠিক পথ ফিরিয়ে আইবার লাগি দিক নির্দেশনা দেন। এই সূরার ফাইনাল আয়াত হইল ফি লাওহিম মাহফুজ। আল্লাহ এই কুরআনটারে
প্রিজার্ভ ট্যাবলেট অথবা লাউহে মাহফুজও সংরক্ষণ করিয়া রাখছেন। এই আয়াতটা কুরআনের অথেন্টিসিটি কনফার্ম করে। অতএব এই সম্মানিত বই দিয়ে আমরা সিরিয়াসলি নেওয়া লাগব। আল্লাহ যে আমরারে এই কুরআনের অনুসারী হিসাবে বাছিয়া নিছইন, ওতার লাগি অনার্ড এবং প্রাউড ফিল করা লাগব। এই কুরআনের মাধ্যমে আল্লাহর লগে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করা লাগব। কুরআনের গাইডেন্স অনুযায়ী চলা লাগব। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।